আপা আরেকটি বিষয় বলেছেন যে ফ্যান, এই ফ্যানের বিষয় আমাদের সবকিছু কিন্তু পরিচর্যা করতে হবে। এই মাঠটা দেখো, আমি যেদিন এসেছিলাম ওই পাশটা পুরো তোমরা কিন্তু যেতেই পারত না। এই পাশ থেকে ওই পাশে এবং আমার হাতের বাম পাশে সবই নোংরা ছিল, নোংরা ছিল। গেটের সামনে ডানে বামে নোংরা ছিল, মানুষ বাইরে থেকে এসেও পরিবেশ নষ্ট করে রাখতো। এখন যেহেতু আমি এবং তোমার ভাইরা আর অনেক ভাইরা আছেন আমার সাথে যারা রাজনীতি করেন, সবাই এই এলাকার, তোমরাও এলাকার, আমরা যেহেতু কষ্ট করে বৃষ্টিতে ভিজে এবং রোদ্রে শুকে কিন্তু সেদিন পরিষ্কার করেছি। এখন এগুলি দেখাশোনার দায়িত্ব কার? আমাদের দায়িত্ব। এখানে গাছ লাগিয়ে যাব, আবার 2-1 দিন পর এসে আবার ফুলের গাছ লাগিয়ে যাব, এগুলি সব পরিচর্যা করবে কারা? তোমরা পরিচর্যা করবা। এবং চিপস, বোতল, প্লাস্টিক জাতীয় জিনিসপত্র কিন্তু মাঠে ফেলবা না। আমি ডাস্টবিনের ব্যবস্থা করে দিব আজকে, ডাস্টবিনে সবাই ফেলবা। এবং এই যে চিপস প্লাস্টিক জাতীয় জিনিস ফেললে কিন্তু মাটির উর্বরতা বাড়ে না, এটা কিন্তু তোমরা বই পুস্তকে পড়েছো না? এটা কিন্তু পচনশীল না। তুমি যখন একটা জায়গায় প্লাস্টিকের কোনো চিজ ফেলবা, ওই জায়গায় কিন্তু আর গাছপালা কিচ্ছু হবে না, ওইটা কিন্তু ওইখানে থাকবে, মাটির কোনো উর্বরা শক্তিও থাকবে না। এটা তোমরা বই পুস্তকে পড়েছো না? এগুলো সব কিছু পরিষ্কার করে রাখবা তোমরা। এবং আরেকটি যে বিষয়, আমি কিন্তু এখানে এসেছি শুধু তোমাদের স্কুলে না, এরকম তোমাদের মতো অনেক স্কুলে কিন্তু আমি গিয়েছি এবং আগামী কাল থেকেও আমি যাব। আমাকে কিন্তু পাঠিয়েছে আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তোমরা চিনো? সে হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, যেটা তোমরা বই পুস্তকে পড়াশোনা করেছো। মহান স্বাধীনতার ঘোষক কে ছিলেন? এই যে হাসিনা ছিল, সে পাঠ্যপুস্তকে বাচ্চাদের এই ধরনের শিক্ষাটা দিয়ে গেছে যে মহান স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান করেছে, এই ধরনের লেখা না? এটা সমস্ত কিছু ভুল। এই ইতিহাস বিকৃত করেছে। বিকৃত মানে কি? ভুল ব্যাখ্যা করে তোমাদের শিক্ষা দিয়েছে, ইতিহাস ভুল ব্যাখ্যা করে শিক্ষা দিয়েছে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান করেছে। এটা ভুল শিক্ষা। জিয়া রহমান করেছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের আগে 1971 সালের আগে উনি পাকিস্তানে সেনাবাহিনীতে ছিলেন। সেখান থেকে সে বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশে যখন এই শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনা করতেছিল, যখন যুদ্ধ শুরু হয়েছে, তখন সে তার কাপড় চোপড় নিয়ে সে পালিয়ে গিয়েছে, পাকিস্তানদের কাছে সে আত্মসমর্পণ করেছিল। তখন এই দেশে দেখার কেউ ছিল না। তখন আমাদের জিয়া রহমান, জনাব তারেক রহমানের বাবা, সে এসে বাংলাদেশের, তখন বাংলাদেশ নামকরণটা ছিল না, সে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাবা। এবং ওনার স্ত্রী জনাব তারেক রহমানের মা, তাকে চিনো? কি নাম কি? বেগম খালেদা জিয়া, রাইট। উনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের। বাংলাদেশে যখন খুবই অবস্থা খারাপ, যখন এরশাদ যখন বাংলাদেশ দখল করেছে, তখন সে একেবারে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। উনি এই যে 2 বছর কারাবরণ করার পর সে কিন্তু এখনো কিন্তু অসুস্থ। যাই হোক, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বারবার বলে শিক্ষা শিক্ষা শিক্ষা, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা কি? শিক্ষা জাতির কি? শিক্ষা জাতির মেরুদণ্ড। এবং এই যে শিক্ষা নিয়ে উনি বারবার বলেছেন, শিক্ষকদের নিয়েও বলেছেন যে প্রাথমিক শিক্ষার উপরে জোরদার করতে হবে। আমাদের সমাজে অনেক জায়গায় আগে আছে যে গ্রাম অঞ্চল যখন বেশি ছিল, তখন বলা হতো যে পরিবারের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে কম শিক্ষায় শিক্ষিত এবং যে পড়াশোনা কম করত, এই যে প্রাইমারি স্কুলে নিয়োগের সময় তখন বলতো যে ঠিক আছে তুমি প্রাইমারি স্কুলে নিয়োগ পরীক্ষা তুমি ওইখানে ঢুকে যাও, এটা বলতো। কিন্তু আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওইটাকে উল্লেখ করে আমাদেরকে বার্তা দিয়েছেন এবং প্রাথমিক শিক্ষাতে যারা এই ধরনের এই যে প্রাথমিক শিক্ষক তাদেরকে বার্তা দিয়েছেন যে সমাজের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত, সবচেয়ে বেশি মেধাবী সেই প্রাথমিক শিক্ষায় সে চাকরি করবে, এটা তিনি ঘোষণা দিয়েছেন। এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বাংলাদেশের দায়িত্ব পালন করবেন,
নতুন একটি বাংলাদেশ গড়বেন, তখন কিন্তু এটা বাস্তবায়ন করবেন। যে সবচেয়ে বেশি শিক্ষিত সে প্রাইমারি স্কুলের শিক্ষক হবে এবং শিক্ষিকা হবে, এবং এই জন্য মেধাবী ওখান থেকে তৈরি হবে। মানুষদেরকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের মর্যাদা দান করা হবে। সুতরাং তোমরা এই যে ফ্যান এনেছি, এই যে গাছপালা এনেছি, তোমরা সুরক্ষা করবা। ফ্যানের ব্যাপারে যা আপা বলেছে ঝুলা যাবে না, লাইট তারপর সুইচগুলি তোমরা দেখে রাখবা, এগুলি তোমাদের সম্পদ। দেখো ভিতরে গেলে সেদিন দেখলাম নোংরা পরিবেশ হয়ে আছে ওই পানির ওই সাইডে, তোমরা কিন্তু পরিষ্কার করতে পারো। আমি যখন এই স্কুলে পড়েছিলাম বৃহস্পতিবার আমাদেরকে দিয়ে কিন্তু হেড মিস্ট্রেস পরিষ্কার করাতো।